মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ করার বিরুদ্ধে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হয় শনিবার সকাল 10টা থেকে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রার্থীদের আপিল শুনানি করে পুরো কমিশন। শনিবার দিনব্যাপী 100টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। বৈধ হওয়া বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটারের স্বাক্ষর জটিলতা আপিলে মঞ্জুর করে কমিশন। তবে এই নিয়ম ভোটারের নিরাপত্তায় হুমকি বলে মনে করেন প্রার্থীরা। নির্বাচন কমিশনার এবং তার বডি টোটালি আমাদেরকে এটা আবার বৈধ ঘোষণা করেছেন। সমস্যা ছিল বুথের 1%-এর জন্য, তো ওইটার জন্য আমি এখন সফল হয়েছি। ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য ধানের শীষের প্রার্থীকে অবৈধ ঘোষণা করার অবৈধ চেষ্টা। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, যাতে কোনো প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধাবিঘ্ন না করতে পারে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপিলের শুনানি চলাকালে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল্লাহ আউয়াল মিন্টু সহ দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মনোনয়নপত্র বাতিলের শুনানি হয়। এ সময় দ্বৈত নাগরিকত্ব নিয়ে উপস্থিত সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চায় কমিশন। তবে দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমান রাখে নির্বাচন কমিশন। নির্বাচন করার জন্য আপনি বৈধ হবেন তখন যদি আপনি সেই নাগরিকত্ব ত্যাগ করে থাকেন, কিন্তু সেই নাগরিকত্ব একসেপ্ট হতে হবে এ ধরনের কোনো কথা আমাদের সংবিধানে নেই। অষ্টম দিনের শুনানিতে ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একই আসনে প্রার্থিতা বৈধ থাকে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর। পরে সাংবাদিকদের হাসনাত বলেন, 24 পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না। ডুয়াল সিটিজেনশিপ নেন এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন, আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন। এই ধরনের বাংলাদেশ আমরা 24 পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আগামীকাল রোববার শেষ হবে আপিলের শুনানি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি বুধবার। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।